বাংলাদেশের যুদ্ধজিগিরের মধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদান প্রদান। কাকদ্বীপ মহকুমায় ফিরলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এই মৎস্যজীবীদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী দেখা করারও কথা রয়েছে। দেখো নিশুয়া বেলা 11:30 নাগাদ উপকূলরক্ষী বাহিনীর যে বিশেষ ভেসেল, সেই ভেসেলে ভারত বাংলাদেশ জনসীমানা থেকে হস্তান্তরের পর তাদেরকে নিয়ে আসা হয়। আজকে বেলা 11:30 নয়, গঙ্গাসাগরের যে 1 নম্বর সি বিচ আছে সেখানে নামানো হয়েছে। সেই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক, সুন্দরবনের পুলিশ সুপার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং কাকদ্বীপের বিধায়ক উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকে তাদেরকে নিয়ে এসে উপকূলরক্ষী বাহিনী একটা বিশেষ শিবির করা হয়েছে সি বিচে। সেখানে আপাতত তাদের রাখা হয়েছে, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এছাড়া বেশ কিছু কাগজপত্রের কিছু কাজ রয়েছে, সেইগুলো সারা হচ্ছে। আজকে বেলা 2টো থেকে 2:30টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গঙ্গাসাগরে আসছেন, তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এখানে গঙ্গাসাগর নালার যে সমস্ত পরিস্থিতি সেটা নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং কিছু সরকারি অনুষ্ঠান রয়েছে, সেই মঞ্চে এই ৯৫ জন মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে মুখ্যমন্ত্রী তাদের হাতে কিছু আর্থিক সাহায্য করবেন এবং উপহার তুলে দেবেন। পাশাপাশি মৎস্যজীবীদের পরিবারের যারা সদস্য তারা ইতিমধ্যে সাগরে পৌঁছে গিয়েছেন। ধন্যবাদ গৌতম। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ব্যাপকভাবে আঘাত করেছে সে দেশের পোশাক শিল্পকে। ভারতীয় পোশাক শিল্পের সঙ্গে জড়িত উদ্যোগপতিরা মনে করছেন, ঢাকার বর্তমান পরিস্থিতি কলকাতার জন্য এখন এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছে সে দেশের পোশাক শিল্পেও। টান পড়েছে উৎপাদন ও যোগানে। পরিসংখ্যান বলছে 2023 সালে বাংলাদেশ থেকে পোশাক শিল্পে রফতানির অঙ্কটা ছিল 4.02 লক্ষ কোটি টাকা। গত বছর জুলাই মাস থেকে সেই গ্রাফ অনেকটাই নেমেছে, যার জেরে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন বিকল্প বাজারের সন্ধানে নেমেছে। এই পরিস্থিতিতে কলকাতার পোশাক ব্যবসায়ীরাও সুযোগ কাজে লাগাতে তৎপর। লুধিয়ানা আছে নন কটন, সুরত আছে টেক্সটাইল, বেঙ্গল আছে knitwear, hosiery যাকে বলে। Anybody in India wants to sell baby wear, he will have to buy from Kolkata. Infrastructure is ready, expertise is ready, এত বছরে আমাদের আছে, অর্ডার পেলেই আমরা রেডি। তো গেঞ্জিতে মানে কটন হোজরি ইন্ডাস্ট্রিতে কম হবার কোনো চান্স নেই বা মিস হবার কোনো চান্স নেই। If we get the order, we'll be able to perform, we'll be able to deliver. ইতিমধ্যে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ফলে ইউরোপে পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারত আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে বলেও মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা। हम लोग को जब से अपॉर्चुनिटी का पता चला है तो हम लोग हर तरह से कोशिश कर रहे हैं। इनफैक्ट हम लोग बाहर की इंडस्ट्रीज़ में बात भी करना शुरू कर दी, बाहर के कंट्रीज़ में, लाइक डिफरेंट कंट्रीज़ जो कि मैन्युफैक्चरिंग बांग्लादेश से कराते थे पहले। नाउ दे वुड यू नो ऑफ कोर्स बिकॉज वहाँ पर 50% प्रोडक्शन इज़ स्टॉप्ड एंड मैन्युफैक्चरिंग इज स्टॉप, तो वो लोग यहाँ से कराना ज़्यादा पसंद करेंगे इंडिया से। एंड हम लोग वो अपॉर्चुनिटी 100% ग्रैब करना चाहेंगे अटमोस्ट वे में। एंड ऑल्सो बिसाइड दैट मेरे को लगता है ये अपॉर्चुनिटी नॉट ओनली लाइक रीजनली बट ऑल्सो नेशनली एंड इंटरनेशनली वी विल गिव अ बिग एक्सपोजर टू अस। हम लोग को बहुत बड़ा एक एक्सपोजर मिल रहा है एंड इट्स अ बिग प्लस थिंग फॉर अस। वी आर स्टिल इन्वेस्टिंग इन इंफ्रास्ट्राक्चर और আমাদের অনেক কাজ বাড়বে। আমরা যেমনি ভারত টেক্সে পার্টিসিপেট করছি, আমার যতদূর মনে হয় ক্যালকাটাকে আরও বাঙালির চেষ্টা চালিয়ে গেলে, রোড শোজ বাড়াতে হলে গভর্নমেন্ট কিছুটা যদি এগিয়ে আসে আমাদের সাহায্য করার জন্য, তো অনেকটা কাজ বাড়বে এখানে। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন। ছোট্ট বাংলাদেশ সকলকে চমকে দিয়ে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। সে দেশের মোট রপ্তানির 80% ছিল পোশাক খাতে। ভারত এই তালিকায় এখন 6ষ্ঠ স্থানে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।